আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা নেই। আসেন এখানে, আসেন এখানে, আসেন। স্পয়লার, এটাই স্পয়লার। এই কোনটা ওটিটিতে করিনি, অনেক ধরনের ক্যারেক্টার তো প্লে করা হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র গল্পের জায়গা বা ক্যারেক্টার জায়গা না, পুরো কনভিকশনের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এটা এমন একটা শেড গল্পে আমার ক্যারেক্টারের, এটা ইটস অ্যাকচুয়ালি রেয়ার ইন বাংলা সিনেমা। It's very rare to come across to such a strong female lead. একটা কমার্শিয়াল সিনেমাতে আমার মনে হয় এই ছবির পরে আমাদের যারা ডিরেক্টর আছেন, এখানে প্রডিউসার আছেন, ফিমেল লিডদেরকে যে আরো ইম্পর্টেন্স দেওয়া উচিত, এবং সেটাকে আপনি করলেও যে সিনেমা যে আর্ট ফিল্ম হবে না, নারী কেন্দ্রিক হয়ে যাবে না, এটা মাথায় রেখে যারা, মানে আমি সঞ্জয়দাকে ধন্যবাদ দিতে চাই যে উনি আমাকে এত স্ট্রং একটা ক্যারেক্টার দিয়েছেন, এবং বাংলাদেশের সিনেমায় ইটস ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফিমেল ক্যারেক্টার্স হয়ে থাকবে আমার বলে মনে হয়। থ্যাংক ইউ। 100% আমি এখানে একটা ছবি করতে আসিনি, আমি আসলে অনেক ছবি করতে এসেছি। সো আশা করি এই ছবির মাধ্যমে যদি আমার একটা খুব ভালো শুরু হয়, আশা করছি কমার্শিয়াল সিনেমাতে আমি নিয়মিত কাজ করতে চাই। ছবি শুট করতে গিয়ে পুরোটাই আসলে স্মৃতি, পুরো শুটিং অভিজ্ঞতাটাই একটা স্মৃতি। বাট হ্যাঁ, আমার আসলে আমরা খুব মজা করে কাজটা করেছি, অনেক ধরনের ডিফিকাল্টি ছিল, কিন্তু আমাদের যে ক্যাপ্টেন অফ দ্য শিপ ডিরেক্টর কখনোই বুঝতে দেয়নি, উনি একটা ডিফিকাল্ট সিচুয়েশনও মানে হিউমার দিয়ে বের হয়ে যায়, তো সেই জন্য ইটস ভেরি ডিফিকাল্ট আমাদের বোঝা যে একটা সিচুয়েশন কতটা গ্রেভ। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের সকল লিমিটেশন মাথায় রেখে আমরা একটা বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করেছি। অ্যাকশন লেডি হিসাবে আমি একটা ছোট স্পয়লার দিই। আসেন এখানে, আসেন এখানে, আসেন। স্পয়লার, এটাই স্পয়লার। অবশ্যই এবার আসলে ঈদ আমার ইনসাফকে ঘিরেই হবে। আমার পরিকল্পনা আমাদের টিমের সবাইকে নিয়ে সবার সাথে যতবার পারি টিকিট কেটে যে সিনেমা দেখবো। ধন্যবাদ। আমাদের তিনজনের হাতেই একটা করে কুড়াল ছিল, এবং এটা নিয়েও সবার প্রশ্ন, কেন কুড়াল? কারণ এটা আপনারা জানেন অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে, কেন পেয়েছে এটা দেখার জন্য ইনসাফ দেখতে হবে। নীলাপুকে খুব মিস করছি, নীলাপুর গান আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা নেই। থ্যাংক ইউ।